আপনারা জানেন যে গত 14 আগস্ট কোনো কথা নেই, বার্তা নেই, কিছু বহিরাগতদের নিয়ে আমার সরাসরি তিনজন শিক্ষকের নেতৃত্বে আমাকে স্কুলে ঢুকতে দেওয়া হয় নাই। হ্যাঁ, আপনার এখানে শফিকুল ইসলাম কোচি, যিনি ভারপ্রাপ্ত দায়িত্বে আছেন, তিনি 3 নম্বর সিনিয়র। বাংলাদেশের বিদ্যমান আইনে শিক্ষা প্রতিষ্ঠানে যদি প্রিন্সিপাল বা শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের অনুপস্থিতিতে যিনি নেক্সট সিনিয়র, তিনি দায়িত্ব পাবেন। কিন্তু এখানে দুর্ভাগ্যজনকভাবে যিনি নীল নকশা করে আমাকে বিতরণ করার নীল নকশায় ছিলেন, তিনি দায়িত্বে আছেন। যাই হোক, আমাকে কোনো গভর্নিং বডি থেকে, পুলিশ কমিশন অফিস থেকে কোনো রকম শোকজ, কোনো রকম তদন্ত কমিটি, কোনো রকম রেজিস্ট্রেশন ছাড়াই মাত্র 3 লাইনের একটা চিঠিতে অব্যাহতিপত্র দিয়েছিল, যেটা পুলিশ কমিশনার, তৎকালীন পুলিশ কমিশনার, গভর্নিং বডির সভাপতি। তা আপনাদের অশেষ দোয়ায় গত 15 ডিসেম্বর মহামান্য হাইকোর্ট আমার পক্ষে রিট আবেদন করেছিলাম, আমার পক্ষে রায় দিয়েছেন এবং সেখানে বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষকে অবৈধ ঘোষণা করা হয়েছে, আমাকে সেখানে বহাল করা হয়েছে, রিইনস্টেট করা হয়েছে। সেই চিঠি আপনাদের আমি কপি দিচ্ছি, আপনারা দেখতে পাবেন। দেখি কপিটা, কপি দিয়েছে। আজকে আমার বর্তমান প্রাক্তন শিক্ষার্থীরা বাসা থেকে নিয়ে এসছে যে স্যার হাইকোর্টের রায় পেয়েছেন, মহামান্য হাইকোর্ট রায় দিয়েছে। আমি যেটা গভর্নিং বডির সভাপতি মাননীয় পুলিশ কমিশনার স্যারকে দিয়েছি, তাকে আমি হাইকোর্টের রায় বাস্তবায়নের জন্য দিয়েছি। উনি আমাকে বলেছেন যে ঠিক আছে, আপনি যান, আমি ব্যবস্থা নিচ্ছি। কিন্তু এখন পর্যন্ত কার্যকরী কী পদক্ষেপ নিয়েছেন আমি জানি না। কলেজে এসে কি দেখলেন? কলেজে আপনারাই দেখলেন, আমার চাইতে আপনারা ভালো দেখলেন যে আমার বর্তমান ছাত্র, প্রাক্তন ছাত্র, আমার কিছু অভিভাবক সবাই মিলে আমাকে বাড়ি থেকে নিয়ে এসছে, স্যার আপনাকে আমরা যোগদান করাবো। কারণ বাংলাদেশের বিদ্যমান যে আইন, মহামান্য হাইকোর্ট আপনার পক্ষে রায় দিয়েছেন, আমরা কোনো জোরাজোরি করছি না। হাইকোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে আপনি এখন বহাল প্রিন্সিপাল, আপনাকে আমরা ওই চেয়ারে দেখতে চাই। আমি এখন এখানে ভারপ্রাপ্ত যিনি, তিনি এখানে আসেন, আমি শুনলাম তিনি রুমের চাবি দিতে অপারগতা প্রকাশ করছেন। আমার ছাত্র বলছে তালা ভেঙে ঢুকাবো। আমি বলছি বাবা, তোমরা আইন নিজের হাতে নিও না, তোমরা নিয়ম মোতাবেক আমাকে, যেহেতু আমি বসবই, আমি আইন, এই যে আপনাকে আমি দেখাচ্ছি হাইকোর্টের রায় 15 ডিসেম্বরের, এই রায়ের পরিপ্রেক্ষিতে আমি এখন বহাল প্রিন্সিপাল, কাজে আমি চেয়ারে অবশ্যই বসবো। তোমরা যেহেতু নিয়ে আসছো, তোমরা চাচ্ছ বসতে না দাও, অবশ্যই দূর হবে। কিন্তু ওই মাত্র 3 জন। আপনি দেখেন আমার এখানে 60 জন শিক্ষক আছে, আপনি একে একে ইন্টারভিউ নেন, প্রত্যেকে বলবেন না আমার স্যারকে আমরা চাই। আমার ছাত্রদের বলেন, আপনি স্লোগানও শুনছেন, কিন্তু আমি আইন হাতে নিই নাই, আমি অনুরোধ করি নাই। আমি ইতিমধ্যেই আমাকে আগেই প্রায় ধরেন 4 মাস পার হয়ে গেছে, 14 আগস্ট থেকে ছাত্ররা আমাকে বসাতে চাইছিল, না আইন হাতে নিব না, সংবিধানের রক্ষক হাইকোর্ট, মহামান্য সুপ্রিম কোর্ট, সেই রায়ের আলোকে আমি যাব। ইনশাআল্লাহ আমি সেই রায় নিয়েই আজকে যোগদান করতে